তেল আবিবের নিরাপত্তা মহলে এখন ঘুরপাক খাচ্ছে নতুন এক প্রশ্ন। ইরান যুদ্ধে নিজেদের বিজয়ী ভেবে পরবর্তী টার্গেট নির্ধারণ করছে ইসরায়েল। কে তাদের নতুন হুমকি? ইরান যদি আর একমাত্র বড় হুমকি না হয়, তাহলে পরবর্তী কৌশলগত চ্যালেঞ্জ কোথা থেকে আসতে পারে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেন, তুরস্কই হল নতুন ইরান। তার অভিযোগ, সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে সঙ্গে নিয়ে একটি বৈরী সুন্নি বলয় গড়ে তোলার চেষ্টা করছে আঙ্কারা। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় একই সুরে কথা বলেন। তিনি ভারত, গ্রিস ও সাইপ্রাসকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোটের কথা তুলে ধরেন। তার ভাষ্য, ইরানের নেতৃত্বাধীন শিয়া বলয়ের পর এবার সম্ভাব্য সুন্নি শক্তির উত্থানের দিকেও নজর দিতে হবে। কেন তুরস্ককে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। দেশটি দ্রুত আধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষমতা বাড়িয়েছে। উন্নত যুদ্ধড্রোন, শক্তিশালী নৌবাহিনী এবং পূর্ব ভূমধ্যসাগরে বাড়তে থাকা উপস্থিতি ইসরায়েলের কৌশলগত হিসাবকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে শুধু তুরস্ক নয়, মিশরও এখন আগের চেয়ে অনেক বেশি সামরিকভাবে শক্তিশালী। আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও সাবমেরিন নিয়ে তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সামরিক শক্তিতে পরিণত হয়েছে। সৌদি আরবও ধারাবাহিকভাবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পাকিস্তান, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র এবং তা বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে একমাত্র পাকিস্তানের কাছেই। পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়েও দেশটি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। তবে এখানে রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তান, এই চার দেশের মধ্যে কোনো যৌথ সামরিক জোট নেই। নেই কোনো সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি বা প্রকাশ্য যুদ্ধ পরিকল্পনার প্রমাণও। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের ভেতরে নতুন হুমকির এই আলোচনা বাস্তব নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি রাজনৈতিক হিসাব নিকাশেরও অংশ হতে পারে। তাদের মতে, তুরস্ককে দ্বিতীয় ইরান হিসেবে দেখলে অপ্রয়োজনীয় উত্তেজনাও তৈরি হতে পারে। অর্থাৎ ইরানের পর ইসরায়েলের সামনে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি হলেও সেই সম্ভাব্য প্রতিপক্ষ এখনও স্পষ্ট নয়। আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ নির্ভর করবে শুধু আঙ্কারা, কায়রো, রিয়াদ বা ইসলামাবাদের সিদ্ধান্তের উপর নয়, বরং জেরুজালেম কোন কৌশল বেছে নেয় তার উপরও।